কয়েকদিন আপনারা দেখছেন ঈশ্বরদী পাবনা জেলা ঈশ্বরদী থানায় একটা কুকুর কয়েকটা সারা বাচ্চা জন্ম দিয়েছে। একজন সরকারি কর্মকর্তা স্ত্রী ওই কুকুরের বাচ্চাগুলোকে বস্তায় ভরে পানির মধ্যে নিক্ষেপ করেছে। আপনারা দেখেছেন মনে হয়, কয়েকদিন দেখেছেন। কি আজীব ব্যাপার! ভারতের একটি রাষ্ট্রে একজন নবজাতক শিশুকে কে বা কাহারা রাস্তার মাঝে একটা পুটলাই করে ফেলে গেছে। সেখানে দেখতে পেলাম কিছু কুকুরের বাচ্চা, কুকুর শিকারে তার চতুর্দিকে সারা রাত পাহারা দিয়েছে। মুসলমান ভাইরা আমার, যেই কুকুর মানুষকে পাহারা দেয়, যেই কুকুরের একবেলা খাদ্য দিলে মনুমের পেছনে সারাদিন ঘেউ ঘেউ করে, আর আমরা সেই প্রাণীর প্রতি অনেকে অবিচার করি। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা বাপ, তাহলে জুম্মার নামাজি ইমাম সাহেব আমাদের এহসান, প্রাণীর প্রতি আমাদের দয়া মায়া দেখাতে বলেছে। 2 নম্বর করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া ইতাইদিল কুরবা। খুব মনোযোগ দিয়ে কান লাগাই শুনুন, কুকুর তুল্য কথা। আল্লাহ বলতেন ওয়া ইতাইদিল কুরবা। দুনিয়ার মানুষেরা 3 নম্বর আদেশ হচ্ছে তোমাদের আত্মীয়, তোমাদের প্রতিবেশীর হক আদায় করবা। কথাটা কার? একটু বলেন কার? এই যে প্রচন্ড শীত পড়েছে, আপনার কম্বল আছে, জ্যাকেট আছে, সোয়েটার আছে, পাশে একটু প্রতিবেশী ভাই, বাচ্চাগুলো স্কুলে যায় খালি পায়ে, ভালো স্যান্ডেল নাই, শীতের পোশাক নাই। আপনার কি এতটুকু মায়া লাগে না তাদেরকে একটা শীতের পোশাক কিনে দিই, স্যান্ডেল কিনে দিই? অথচ জুম্মার নামাজি ইমাম সাহেব প্রতিদিন আমাদেরকে এই বিষয় নসিহত করে ওয়া ইতাইদিল কুরবা। হ্যাঁ দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে যাও, আল্লাহ তোমাদের 3টা আদেশ করেছে। সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে 3 নম্বর আদেশ হচ্ছে তোমাদের প্রতিবেশী আত্মীয়ের হক আদায় করবা। বাবা মারা যাওয়ার পরে বোনেদের সম্পদ ফাঁকি দেওয়ার জন্য ভাইরা ধান্দা করে, আছে না নাই? রাগ করলে শুনে নেন মুসলমান, যদি কেউ প্রতিবেশী আত্মীয়ের হক আদায় যদি না করে যায়, আল্লাহর আদালতের কাজ করায় যদি সে মামলা দায়ের করে, 1 কিঞ্চিত পরিমাণ তার উত্তর না দিয়ে আল্লাহ জান্নাতে যেতে দেবে না। তার জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিতে চাই। আব্দুল্লাহ ইবনে, একজন আল্লাহর খুব আবেদী বান্দা ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। কোন একটা দিন তার একটা ছেলে খেলতে খেলতে গ্রামের মধ্যে ঢুকে গেছে। দেখে যে ওই গ্রামের মধ্যে একটা বাড়ির মধ্যে গোশত রান্না হচ্ছে। কি রান্না? হঠাৎ করে ছোট মানুষ বোঝে না, তাকিয়ে দেখে ওই বাড়ির মধ্যে সকলে এই গোশত খায়। হাতটা বাড়াই দিয়ে বলে তোমরা কি খাও? বলে গোশত। আমাকে একটু কি দেওয়া যায়? ছোট মানুষ বোঝে না, বাড়িওয়ালা গোশত খেতে দেয় না, বরঞ্চ বলে তোমাকে দেওয়া যাবে না। 1 নয় 2 নয় 3 বার গোশত খেতে চাই, তাকে গোশত দেয় না, বরঞ্চ 4র্থ বার তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। ছোট্ট মানুষ বোঝে না, কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন বিচক্ষণ।